ভাত বসাবো সকালবেলা, সেই কারণে এখানে নিয়েছি চাল। আর চাল ধুয়ে জলটা এখানে গাছের গোড়াতে দেবো। একবার দিয়ে গেলাম, এখন আবার দিচ্ছি। চাল ধোয়া জল গাছের জন্য ভীষণ উপকার, ভীষণ। আমি তো তাও এই কদিন ধরে গাছের যত্ন করতেই পারছি না, শরীরটা তো একদমই ভালো না। কালকে ভিডিও দিতে পারিনি, তার আগের দিন ভিডিও করেও এডিট করতে পারিনি। এডিট করে যে তোমাদের দেবো, তার মাত্র কয়েক মিনিটের ভিডিও হয়েছে। তো যাই হোক, আজকে শুরু করলাম, দেখি কত দূর পর্যন্ত করতে পারি। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার তো বুঝতেই পারছো অবস্থা। তো চাল ধোয়া জল কলকাতায় থাকতে প্রত্যেক দিন দিতাম, বোতলে ভরে নিয়ে প্রত্যেক দিনই দিতাম। তো বাড়িতে আসার পর এতদিন দিইনি, এখন আবার দেওয়া শুরু করলাম। আগে কত আমি যত্ন করতাম গাছের, আর এখন সেরকম একটা যত্ন করতেই পারছি না, মানে নিজেরই যত্ন নিতে পারছি না, আর তো রইলো বাকি গাছ। তো যাই হোক, এদিকে চলে আসলাম ভাতটা বসিয়ে দিতে। মা তো ওইদিকে পুজো দিচ্ছিল। আর ভাতের সঙ্গে আজকে আর আলু সিদ্ধ দেবো না, ডিম সিদ্ধটা এমনি দেবো। আর সকালবেলা ভাত খাওয়া হবে কি না সেটাও জানি না, কারণ একসঙ্গে একদম মানে রান্নাও করে ফেলবো আর কি, মাছের ঝোল টোল এখনই করে ফেলবো। ওই কারণে আর সেদ্ধ ভাত আলাদা করে সকালবেলা রান্না করলাম না। হঠাৎ করে আমার শরীর এত দুর্বল হয়ে গেছে, কি করতে আমি সেটা নিজেও জানি না। রেগুলার ডিম খাওয়া হচ্ছে সকালবেলা, এক মুঠ করে ভাত খাচ্ছি, দুপুরে আবার ভাত, আবার রাতে ভাত, আবার পুষ্টিকর খাবারের মধ্যে মানে ডিম তো খাওয়া হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে, রেগুলার ফল খাওয়ার চেষ্টা করছি। তারপরেও শরীর যেন দিন দিন এত দুর্বল হয়ে যাচ্ছে, আমার বুঝতে পারছি না কি করতে কি হচ্ছে। আর দুধটাও তো সেরকম করে আমি পিয়ে খাই না যদিও, কিন্তু ওই যে যখন আর কি মুড়ি টুড়ি দিয়ে সকালবেলা খাওয়া হয় তো ওইটুকুই। ওই পিয়ে খাওয়াটা আমি আর খেতে পারি না, আগে খেতাম, কিন্তু এখন মনে হয় যে খেলে আবার গ্যাস ট্যাস হয় নাকি। তো শর্টটা তুলে নিচ্ছি অনেক দিন করেই, মানে তুলে তুলে তারপরে ডাইরেক্ট নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এমনি বাইরে রাখলে তো যদি পোকা টোকা ধরে যায় এতদিন তো রাখা যাবে না, ওই কারণে ফ্রিজে রাখি। কারণ আমার মাত্র এই হাফ লিটারের দুধে আর কতটুকুই বা সর হয়। এবার সর তুলে তুলে ঘি বানানো, সেটা মানে অনেক দিন ওয়েট করতে হয় সরের জন্য। আজকে ডিমের পাতা কিনে নিয়ে আসলো, তো ডিম আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তার সাথে মাছটা ধুয়ে নেব ভালো করে। একদম লোকাল মাছ নিয়ে এসছে ও, মাছটা খুবই ভালো, মানে দেখলেই বোঝা যাচ্ছে একদম তাজা। আর লোকাল মাছ মানে কেটে আনার পরেও না বাড়ি এনে অনেকটা পরিষ্কার করতে হয়, লেজের মধ্যে এমনি পিসের মধ্যেও আঁশ টাশ থাকে আর কি। আর দেখো মাছটা দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর, মানে একদম ফ্রেশ। তো এবার অর্ধেক তুলে রাখবো অবশ্যই, আর অর্ধেক আজকে রান্না করব। আর অনেকগুলো না মাছের মাথা জমেছে, তো এগুলো দিয়ে কালকে ভাবছি যে মুড়িঘণ্ট বানাবো। আজকে তো মাছই রান্না করব এই জন্য। আর মুড়িঘণ্টটা বানালে বেশ খেতে আমার খুব ভালো লাগে, মানে মাছের থেকেও মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা বেশি ভালো লাগে খেতে। মাছটা ধুয়ে একদম বাসনগুলোও ধুয়ে নেব, সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন পড়েছে। আর কালকে প্রচুর কাজ বাড়িতে, ফাইনালি কালকে বাড়ির কাজ হয়তো শুরু হতে চলেছে, এবং তোমরা যতক্ষণে ভিডিও দেখছো ততক্ষণে ঘরের রঙও কমপ্লিট, তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পারবে। তো সব বাধা পেরিয়ে বাড়ির কাজ শুরু হতে চলেছে কালকেই। তোমরা প্রচুর কমেন্ট করেছো, আমি দেখেছি কালকের ভিডিওতে, যে কে বলে এরকম রং করা যায় না, এখন তো বৃষ্টি কম হচ্ছে, বাইরের দিক দিয়ে না করে ঘরের ভিতরটা করে নাও। তো একদমই তাই, আমাদের এদিকে তো বৃষ্টি নাই বললেই চলে। কলকাতায় যেমন যখন ছিলাম তখন ওই একদিন বৃষ্টি হলে খুব খুশি হয়ে যেতাম, তেমনি এখন এখানের পরিস্থিতি সেটা হচ্ছে, একদিন বৃষ্টি হলে ভীষণ খুশি হয়ে যাচ্ছি। তো যাই হোক, বৃষ্টিটা এখন আপাতত 2-3 দিন 4 দিন না হোক, কারণ আমার ঘরের রঙটা আগে দরকার, রঙটা করে নিই। একটা ঘরের রং মানে পুরো কমপ্লিট করার পর বাইরে দিয়ে শুরু করা হবে, মানে তোমরা দেখতেই পাবে। আর রঙও তো আমরা সিলেক্ট করে নিয়েই এসেছি, আর ঘরটার মানে রঙটা করলে আলাদাই পুরো লুক পাল্টে যাবে, জিনিসপত্র সব উল্টে পাল্টে যাবে একদমই। তো রান্না অবশেষে মাই করলো, চাল কুমড়া ভাজা করেছে, আর ওই যে মাছগুলো দেখলে আমি ধুয়ে রেখে গেছিলাম, মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। পেঁয়াজ দাও নাই কেন? চাল কুমড়া ভাজা পেঁয়াজ দিলে ভালোই লাগে খাইতে, মাংস মাংস লাগে। তো ওই কয়দিন যে আমি ভাজা করছি খারাপ লাগছে খাইতে তোমার? তাহলে পেঁয়াজ দেবই নাই। এমনি জিরা দিয়ে করছো? তো যাই হোক, মার রান্না তো হয়েই গেছে, ওই মাছের ঝোল করেছে। আর মা বলছিল যে রান্না আমি করি, মানে এরকম দেখাচ্ছিল আমি করি এরকম, তো ওই জন্য করলো। তো পাশে এখানে কালী পুজো হচ্ছে মনে হয়, আর আমার চোখ মুখ দেখলে তো বুঝতেই পারছো শরীর খুবই খারাপ, তারপরেও এখন দুজনে মিলে একটা কাজ করতেই হবে।
সেটা হচ্ছে এই ট্রাঙ্কটার একটা কোনো ব্যবস্থা করতে হবে। কারণ যদি ঘরে রঙের কাজ করে তো সেই ক্ষেত্রে আমাদেরকে তো ঘরের জিনিসপত্রগুলো দিতে হবে সরিয়ে টরিয়ে। এবার আজকে হলো না, উনি আজকে আসেননি, মানে আমাদের শুরুই হচ্ছে না ঘরের কাজ। আমরা করবো করবো করে করেও আমাদের কাজ শুরুই হচ্ছে না। ইট আনো তাহলে, আনলে ইট আনলে আনো। তো ইট আনলে কী হবে বলো তো, ওই ঘরের খাটের তলার মধ্যে এই ট্রাঙ্কটা রাখার কথা। এবার রান্না হয়ে গেছে, তো আমরা আজকে সকালে তো ভাত খাইনি, চিড়া মুড়ি আর দুধ কলা দিয়ে মাখিয়েছিলাম, মাখিয়ে ওইটাই খেলাম। এবার অনেক কিছু, ওই লাঠিটা দেখতে পাচ্ছ এখানে, লাঠি দিয়ে মেপে টেপে দেখলাম যে অন্য কোথাও রাখা যায় কিনা। কোনোভাবেই অন্য কোথাও রাখা সম্ভব হচ্ছে না। বাজনাটা শুনে মনে হচ্ছে পুজো হচ্ছে, মানে দুর্গা পুজো মনে হচ্ছে। আর ওয়েদারটাও এরকম লাগছে শরৎকালের মতো। আর পুজো দেখতে দেখতেই চলেই আসলো, আর বেশি দিন নেই পুজোর। তো চলো এই কাজগুলো দুজনে মিলে করতেই হবে। সেটা উনি আসার পর, ধরো যে মানে রং যে করবে দাদা আসার পর ওনাকে রেখে তারপরে এগুলো কাজ করা। সে কারণে আমি ওকে বললাম যে চলো এই ট্রাঙ্কটা রাখার ব্যবস্থা করি কোথাও। তো ও বলছিল ওই ঘরের খাটের নিচে। আমাদের এই খাটের নিচে হবে না, ইট বসালেও হবে না, আমাদের খাটটা অনেকটা নিচু। তো ও বলছিল ওই ঘরের খাটের নিচে 4টা ইট দিয়ে ওখানে রাখা যাবে। ট্রাঙ্কটা কিনা হয়েছিল কবে বলো তো, আমরা যখন কলকাতায় ছিলাম তখন আমাদের জিনিসপত্র সব ইঁদুরে খেয়ে শেষ করছিল। তারপরে কিন্তু ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য এই ট্রাঙ্কটা কিনা হয়েছিল। এবার ইঁদুরের হাত থেকে বাঁচাতে গিয়ে এই ট্রাঙ্ক কিনে, ট্রাঙ্ক তো তখন সেলফের উপরে রাখা যেত। এখন এই সিলিং হওয়ার পর আর সেলফের উপরে ধরে না, মানে সেলফের উপরে আর ওটা মানে জায়গায় হয় না, নিচু হয়ে গেছে। সিলিংটা বসানোর পর নিচু হয়ে গেছে, এখন সেলফের উপরে রাখা যাচ্ছে না। নয়তো সেলফের উপরে তুলে রাখলে ঝামেলা শেষ। এর ভেতরে আছে লেপ, কাঁথা আছে, কম্বল আছে, বালিশ আছে। ইট দিয়েও হবে না, ওই দেখো ইট দিয়েও হবে না বলছে। হ্যাঁ একটাই। আমি যে তোমাকে কালকে বললাম যে এটা ইট দিয়ে হবে না, তুমি বললে তো হবে। ওর নিচে ডাসা আছে, ডাসার জন্য এতটুকু ফাঁকা, এখন এখানে দুটো ইট লাগে। বড় বড় তো এটা কি সম্ভব নাকি? এটা ওই খাট হবে না, তখন একটা পালং হয়ে যাবে গা। শানু ট্রাঙ্কের ভিতরে দেখো তো কি আছে, ওগুলো অন্য কোথাও রাইখা। ট্রাঙ্ক ল্যাব আছে দুটো। ল্যাব দুটো না, ল্যাব একটাই আছে। আর একটা আমাদের একটা দুটো আছে, তারপরে কম্বল আছে। তাহলে আমি যে বুদ্ধি দিলাম তোমাকে সেই বুদ্ধি তুমি করো। যেমন তোমার ঘরে নাই জায়গা, তেমনি একটা ওয়াল তুমি ফেলায় রাখছো জিনিসপত্র রাইখা। আমি যে বুদ্ধিটা তোমাকে বললাম সেটাই করো, তাহলে তুমি ট্রাঙ্কটা এক সাইডে থাকবে, তোমার জিনিসও থাকবে, ঘরও হিবিজিবি লাগবে না। আমি একটা ওকে বুদ্ধি দিয়েছি, এবার যেটা যদি করে তবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে আর তোমাদেরকে বলে আমার বকা খাওয়ার কোনো ইচ্ছা নাই ভাই। দুজনে মিলে একটু আলাপ করি। আমি যে বুদ্ধি বলেছিলাম তার জন্য একদম ইলেকট্রিশিয়ানের প্রয়োজন, তোমাদেরকে বলেই দিই। হ্যাঁ, তোমরাও তাহলে বুঝতে পারবে। যে ওয়ালটার মধ্যে এরকম ডিজাইন করা আছে, এই ওয়ালটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ভীষণই সুন্দর, একদম ইউনিক, একদম আনকমন, যেটা আমরা দুজনে চিন্তা করি কিন্তু এটা প্রথম থেকেই করেছিলাম। এবার আমি চাইছিলাম কি এই ওয়ালের মধ্যে এই ডিজাইনটা থাকার কারণে আমরা কোনো কিছু রাখতে পারি না, তো এই ডিজাইনটা একদম পুরো ঘুরিয়ে খাটের উপরে রাখি। আর খাটটা যাবে কোথায় বলো তো, ওই ড্রেসিং টেবিল আর আলমারিটা যেখানে রেখেছি খাটটা সেখানে যেত। এবার যেহেতু ঘরে রং করতে হলে জিনিসপত্র সব এদিক সেদিক করাই লাগবে, তো ওই জন্য আমি ওকে এই কথাটা বলেছিলাম। কিন্তু এমন নয় যে আমি আমার সিদ্ধান্ত পুরো ওর উপরে চাপিয়ে দিই বা দিয়েছি কোনো দিন। আমি একদমই ওর উপরে ছেড়ে দিয়েছি যে তোমার যেটা ভালো লাগে আমি তোমাকে বলছি অপশন, তুমি এটাও করতে পারো। তারপরে ও একদম পুরোপুরি ভেবে দেখলো যে হ্যাঁ, খাটটা ওই পাশে নিলে আর টিভিটা যদি আমরা যেখানে ডিজাইনটা করা আছে যে ওয়ালে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো, সেখানে যদি আমরা টিভি এবং ক্যাবিনেট রাখি, আর যেখানে টিভি ক্যাবিনেটটা আছে সেখানে আসবে আলমারি, আর আলমারির জায়গায় যাবে খাট, ড্রেসিং টেবিল চলে আসবে এই পাশে কারেন্টের বোর্ডটার সাথে, মানে যেখানে ফ্যানটা চলছে বর্তমান এই সাইডে। তো তাহলে করে যে সুন্দর র্যাকটা সেটা আমাদের কোথায় লাগাতে হবে বলো, খাটের যে মাথাটা থাকবে পূর্ব দিক, মানে ওই আলমারির দিকে থাকবে খাটের মাথা, একদম ওয়ালের দিকে ওই দিকে চাপিয়ে দিলে তাহলে খাটের মাথার উপর দিয়ে যেতটুকু জায়গা থাকবে, মানে একটা মানুষ দাঁড়ানোর মতো এরকম একটা জায়গা আছে, তো এখানে তুমি ডিজাইন করতে পারো। বা ড্রেসিং টেবিলটা যেখানে আছে সেই ওয়ালেও তুমি ডিজাইনটা করতে পারো, যেহেতু ঘরে রং হবে সেই কারণেই আর কি আমি ওকে বলেছিলাম।
তো এবার ও বলছে না থাক বাদ দাও, এখন আবার এটা করবে। একটা আমার এই ওয়ালটা আমাদের দুজনেরই খুব পছন্দের, এই ওয়ালটা ওয়ালেই থাকবে এবং আমাদের লাইভ হয়, তোমার বিভিন্ন প্রমোশন ভিডিও থাকে, এগুলো করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে খুবই সুন্দর এই ওয়ালটা, তোমাদেরও ভীষণ পছন্দের, মানে তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমাদের ভিডিও যারা দেখছো সবসময় দেখো, তোমাদেরও এই ওয়ালটা কিন্তু ভীষণ পছন্দের। কিন্তু দুঃখের একটাই বিষয়, রং করার সময় এই ওয়াল স্টিকারটা তুলে দিতে হবে। তো ওয়াল স্টিকার তুলে দিয়ে আবার নতুন করে হয়তো স্টিকার লাগাতে পারবো, আমি লাগাতে হবে, কারণ এই স্টিকারটা তো আর কাজে দেবে না। কিন্তু র্যাকটা যেরকম আছে সেরকমটাই আমরা তুলে নিয়ে রং করার পর আবার লাগিয়ে দিলাম ধরো। তো এই আর কি দুজনে মিলে কথাটা বলছিলাম। তো যাই হোক, এবার ঘরে রং করার সময় জিনিসপত্র সব উলটপালট হবে যখন, তখন আমরা আরও একটা মাপ দিলাম লাঠি দিয়ে, যে ট্রাঙ্কটা ওই পাশে ওই আলমারিটার একদম কর্নারে ওইদিকে চাপিয়ে নিয়ে রাখা যেতে পারে। তো সেটাই আর কি দেখবো রাখার জন্য, মানে এই ট্রাঙ্কটার জন্যই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। তোমরা অনেকেই মাঝে মাঝে কমেন্ট করো, দেখি যে হিজিবিজি লাগছে, হিবিজিবি আর কিচ্ছু করতে লাগছে না, সেটা শুধুমাত্র এই ট্রাঙ্কটা। এবং সেটা তোমরা ভাঙিয়েও বলেছো অনেক জায়গায় যে ট্রাঙ্কটা সরাও, তাহলেই ভালো লাগবে দেখতে। এবার এই ট্রাঙ্কটা সরিয়ে আমরা কোথাও রাখতে পারছি না। প্রথমে তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওই ঘরের আলমারির উপরে তুলে রাখবো, তারপরে সেলফের উপরে তো হয়ই না, খাটের তলাতেও যাচ্ছে না, তাহলে রাখি কোথায়, মানে এত সমস্যা। আর যদি আজকে আমাদের বক্স খাট থাকতো, যেটা তোমরা আমাদেরকে বুদ্ধি দিয়েছিলে যে বক্স খাট করে নাও, তো সেই ক্ষেত্রে বক্স খাটের ভেতরে আমরা ট্রাঙ্কের জিনিসগুলো রাখতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা ট্রাঙ্কটা হয়তো পরবর্তীতে মানে কাউকে দিয়ে দিতে পারতাম এমনি। আর বিক্রি আর কত টাকার বা হবে, আমরা বাড়ি আসার পরে জিনিসপত্র তো বিক্রি করিনি বললেই চলে, শুধু ল্যাপটপটা বিক্রি করেছি, কারণ এটা একটা দামি জিনিস ছিল। সেই কারণে ইলেকট্রিক জিনিস ঘরে যদি তুমি ইউজ না করে ফেলে রাখো, সেই জিনিস তোমার নষ্ট হবেই। আর বাকি যে জিনিসগুলো আমি কলকাতার থেকে আমরা বাড়ি আসতে নিয়ে, সেগুলো তো আমরা বাধ্য হয়ে বিক্রি করেছি, আর নয়তো আমরা ঘরের কোন জিনিসটা বিক্রি করেছি। হঠাৎ এই কথাটা কেন বলছি, একজন কমেন্ট করে, নামটা এস দিয়ে, শিপ্রা সেন মনে হয়, মানে আমি বুঝতে পারি না, উনি মানে প্রত্যেকটা কমেন্টে এত নেগেটিভভাবে বলে না, মানে কি বলবো। সেই 1 মাস আগের ভিডিওতে একজনের ভিডিওতে, মানে আমাদের ভিডিওতে আর কি, একজনের কমেন্টে রিপ্লাই দিয়ে এসছে, বলে কি 1টা মাস ওয়েট করুন, ও ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দেবে, দেখবেন। চিন্তা করো, এগুলো কথা শুনলে কি খারাপ লাগে না? আমি ঘরের সমস্ত জিনিস নাকি বিক্রি করে দেবো। সবচেয়ে বড় কথা, আমার জায়গায় অন্য কেউ থাকলে বলতো আমার জিনিস আমি বিক্রি করছি, তাতে তোমার কি। কিন্তু আমি এই কথা বলবো না। আমার একটাই কথা, তুমি লোককে কেন ভুল বোঝাচ্ছ? আর যাকে তুমি ভুল বোঝাচ্ছ সেও আমার ভিউয়ার, আর তুমি যাকে, মানে তুমি যে ভুল বোঝাচ্ছ তুমি নিজেও আমার ভিউয়ার। তো সেই ক্ষেত্রে কখনোই এই কথা অন্য কেউ বিশ্বাস করবেই না যে আমি ঘরের সব জিনিস বিক্রি করে দেবো, সেরকম মেয়ে আমি না। আজকে 6 থেকে 7 বছর ধরে এই ওয়াইটিতে আছি, কেউ বলতে পারবে না যে মৌ 2 দিন পরে পরে ঘরের জিনিস শুধু বিক্রি করে। যে দুটো জিনিস দিয়েছি এটা আমরা এমনি দিয়েছি, কোনো বিক্রি করিনি। ড্রেসিং টেবিল আর হচ্ছে একটা শোকেস, এই যে কয়েকদিন আগে যে দিলাম, মানে 1 মাসের মতো হয়েই গেছে, প্রায় 1-1.5 মাসের মতো। এখানে আমরা বিক্রি করার মতো জিনিস ভাবিই না, আমরা দিলে লোককে এমনিই দিয়েছি। যেমন এর আগে একটা আমার সবজি রাখার র্যাক ছিল, সেটাও আমি ওই দিদাকে এমনি দিয়েছিলাম, যে দিদাকে ড্রেসিং টেবিলটা দিয়েছি সেই দিদা। তো যাই হোক, মানে কমেন্ট করো ঠিক আছে, আমার ভুলটা দেখলে 100% কমেন্ট করার তোমাদের অধিকার আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি যেটা করি না বা করিনি সেটাও বারবার আমার ঘাড়ে চাপিয়ে দেবে। তো ওনাকে পরে আমি রিপ্লাইও দিয়েছিলাম যে তুমি কি নিজের মতো ভাবো। তারপরে আর আমি দেখিনি পরে ওনার কমেন্ট, আমি যদিও ব্লক করে দিয়েছি, কারণ আমার ভালো লাগে না। যেটা সত্যি কথা কি, উনি 1 মাস আগে ভিডিওতে, আমার ভিডিওতে এই কমেন্টের, মানুষের কমেন্টের এইভাবে রিপ্লাই দিতে পারে যে আমি ঘরের সব জিনিস বিক্রি করে সব নতুন করে আবার ইয়ে করব। কোনো দিনই এটা হবে না, ঠিক আছে? এর আগে একটা ভাঙা খাট ছিল, সেটা পর্যন্ত আমরা ভাঙাচোরার লোককে দিয়েছি, তাও কারণ নেবে কে, নাহলে জিনিসটা তো পড়ে আছে, ভাঙাচোরার লোক ওজন ধরে নিয়ে নিয়েছে। আর প্লাইগুলো আমরা নিজেরাই রেখে দিয়েছিলাম। একটা প্লাই দিয়ে তো দেখলেই কত সুন্দর একটা চৌপায়া বানিয়ে নিয়ে আসলো ও, আর একটা প্লাই তো মানে নষ্ট, ওটা পোকাই খেয়ে ফেলেছে এমনি এমনি থাকতে থাকতে। তো যাই হোক, বাদ দাও, এই কথাটা তোমাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম, কারণ আমি যে বলছিলাম এবার হঠাৎ করে কেন বলছি সেটা তো তোমাদের বলতে হবে। আর এমনিতেও আমি যেটাতে কষ্ট পাই, যে জিনিসগুলোতে আমার খারাপ লাগে, সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাও বেশিরভাগটা করি না, হঠাৎই মাঝে মাঝে 1-2টো করি। তো যাই হোক, যেটা বলছিলাম, শরীর এত দুর্বল হয়ে গেছিলো আমার যে আমি মানে উঠে দাঁড়াতে পারছিলাম না, মাথা ঘুরছিল, শরীর ক্লান্ত লাগছিল, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। তারপরেও এখন আবার একটু মনের জোর নিয়ে আমি এই কাজগুলো করছি। এবার দেখো, আমি কিন্তু অনবরত ঘামছি, দেখলেই বুঝতে পারবে, মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঘামছি।
আর যখনই আমি এত ঘামি তারপরে কিন্তু শরীর আস্তে আস্তে অনেক বেশি খারাপ লাগতে থাকে। আর তারপরে ওকে আমি বলেওছিলাম ওআরএস আনতে, তো দিনের বেলায় তো ওআরএস এখনও আনেনি। এবার দেখি কখন বাজার যায়, গিয়ে কখন নিয়ে আসে। ওআরএস একটা খেতেই হবে, আমার শরীর মাঝে মাঝে এরকম যখন দুর্বল হয়ে যায় তখন আমার ওআরএস খেলে আর কি শরীরটা ঠিক হয়। মলমটা একবার লাগাইছ, তারপর গরম জল করিয়া এখান থেকে গরম জলের মধ্যে লবণ দেওয়া হয়, লবণ দিয়ে গরম পুড়িয়ে গেল, ওই জলটা যতদূর সহ্য হয় এটা দিলে বাস ইয়েটা দিলীপ ডাক্তারকে দেখাইছে নাকি? পয়সা ইয়েটা বাইরে হয়ে যাবে, তারপরে ওটা পয়সা করি, তারপরে মলমটা লাগা ফেলবে। আজকে আমাকে এসে কইলো। হ্যাঁ আমরা তো জানি না। হ্যাঁ কাকু আজকে হঠাৎ করে এসে ওকে বলছে আমার হাতটা দেখ অবস্থা এমন ফুলে গেছে। তো হাতটা আমরা দেখলাম দুজনেই, হাতটাতে প্রচুর খসে দিলে জলগুলো বেরোতো। না না করা যাবে না, করা যাবে না। বলে আরো বেরোবে, মানে বাড়বে, আরো বাড়বে, বেশি হতে পারে। ওই ডাক্তার যদি কয় তবেই, আমরা গাওয়ানিগিরি করা যাবে না। ডাক্তার কইছে কি খুশে দিবে? ডাক্তার কইছিল সামনে গিয়ে বল। ডাক্তার কি কইছে খুশে দাও? ডাক্তার কি কইছে এটা খুশে দিবে? ডাক্তার কয় নাই না? মুখ কইছে করে এগুলো আপনি ইয়া হবে। মানে চুলকায় তো, এবার চুলকানির থেকে এরকম হয়ে গেছে। কাকু ওই খেতে টেতে কাজ করে, এবার ধান তুলেছে। বসো, চা করবো, বসো। তো চা করাবে, আমরাও খাইনি। আমার তো শরীর ভালোই নেই, আমি শুয়ে আছি। সেই লাস্ট কখন তোমাদেরকে দেখালাম, কাজ করছিলাম, কাজ করে এসে স্নান করে এসে ভাত খেয়েছি। ভাত খেতে বসে কাটছিলাম। ওই ট্যাবলেট খাওয়া আছে, ঘুম আমাদের ওই চুলকানির ওষুধ এত ঘুমে কারণ সারা দিনে ঘর শুয়ে কিছু খাওয়া, কোন দিকে খাওয়া, খাওয়া দাওয়া করে ইয়ে না। পরশু দিন ওর ভাত হয়েছে, সবজি বাড়ে দেন, ওদের ঘুম দিচ্ছে, সবজি ও দিয়ে পুরি লাগে একবার শেষ, জল সব ফেলানি। আন্ডা চারটে ছিল, আন্ডা চারটে পুরি। দেখো আজকে একটা কথা, মাও একসময় চলে যায়, কিন্তু আজকে যদি এখানে বউ বাচ্চা সবাই থাকতো তাহলে কাকুর এই দিনটা দেখতে হতো না। সত্য সত্য একদম। বউ বাচ্চা ফেলে রেখে চলে এসছে। এবার বউ বাচ্চা ওইদিকে, বাচ্চাগুলো তো এদের মতোই বড় না শানু? ছোট মানে এই 2-3 বছরের ছোট বড় না, তোমরা এত বেশি তো আর ছোট না। তো আজকে ছেলে বিয়ে করলে বউ আসতো ঘরে বা কিছু, যদিও ওই ভাইগুলো এখনো বিয়ে করেনি। আর কাকিমা আছে এখনো, কি সুন্দর বড় করে সিঁদুরের ফোঁটা পড়ে। আমরা মাঝে মাঝে ভিডিও কলে কথা বলি, তো তাই বলছি যে মায়ের সঙ্গে করে এখানে চলে এসছে। দাদা বৌদিরা মানে আমার শ্বশুর শাশুড়ি আগে এসছে, তারপরে ওনারা, অনেক আগের কথা। বউ বাচ্চা ছেড়ে সব চলে এসছে এখানে। কালকে তো বেশিরভাগ বন্ধ, কালকে রবিবার, পরশুদিন। তো যাই হোক, আমি পরে খেতে বসেই কাঁদছিলাম, আমার শরীর এত খারাপ লাগছিল। তারপরে কান্না টান্না করেও ভাত অল্প ফেলে দিয়েছি, বাকিটা খেলাম। খেয়ে উঠে কোনো রকম শুয়েছি। শুয়ে টুয়ে থাকতে শরীরটা একটু ভালো লাগলো। তো মা সন্ধ্যা দিচ্ছে, তারপরে উলোধ্বনি দিলাম, আমি শঙ্খ উদ্ধ্বনি দিলাম, কারণ মা তো এগুলো পারে না, মা পুজো দিলে আমাকে এগুলো করতে হয়। তো তারপরে এসে আমি শুয়েছিলাম আবার। তো এর মধ্যে কাকু এসছে। কালকে রবিবার, রবিবার সব বন্ধ, ঠিক আছে? অনেক ডাক্তার বসে না। যদি সোমবারের মধ্যে না কমে, কালকের দিনটা দেখো, যদি না কমে ডাক্তার দেখাইতে তাহলে সোমবারে বড় ডাক্তার, ঠিক আছে? দিনাটার যে আমরা যে ডাক্তার দেখাই, ওনাকে দেখাইলে ভালো হবে।
স্কিন ডাক্তার। ও স্কিন বিশেষজ্ঞও তো আছে, হ্যাঁ উনি তো আবার মেডিসিন বিশেষজ্ঞ হবে হবে, ওনারটাও হবে, কিন্তু স্কিন বিশেষজ্ঞ যদি আলাদা করে দেখাতে চায় তাহলে অন্য মানে স্কিন বিশেষজ্ঞ ডাক্তারই দেখাতে হবে। তো চলো চা করি গিয়ে, চা খাবো সবাই মিলে। ও কর্পূরের ধোয়া দিচ্ছে সারা বাড়ি, আজকে শনিবার, কর্পূরের ধোয়া ওই ঘর এই ঘর বারান্দা সব জায়গায়। এখন বাজে 8:30, সন্ধ্যার সময় দেওয়া হয়নি, নালে আমি দিই অন্য সময়। তুতন আয়, ইস দেখো কেমন করে শুইছে, গরম। কি হয়েছে তোমার বাচ্চা? দেখো তো কে এসেছে, কে এসেছে বারান্দায়, দেখো তো তোমার কি হয়েছে, গরমে অস্থির। আসো এখানে, আসো আসো আসো, ফ্যানের সামনে বসো, এখানে এখানে ফ্যান, হ্যাঁ বসো। আর লক্ষ্মী পেঁচা এসছে গুটুন, কত ইউনিট হয়েছে? 111 মিনিট কি করে আসলো বিল? কি জানি মা, একটা ডাক দিতে হয় না, এর আগে বহুবার বলছি তোমাকে, এক ডাক দিবা না কখনো। মা এই যে তুতুন কি লুকারি কিসে মশা লুকোস নেই দেখো। মশার ধূপকাঠি। তুতুন, তুতুনের জন্য কি আনছো? ও কিছু চলে না ও দেখলা তো আসার পরে কেমন করলো এ, মিকি, ও কি করবো এখন? তুমি খামচায় খুমচায় ধরলো পুরা। তুমি কিছু খাইতে পারতাম, নিয়ে তোমার সবই বলে খাওয়া যায় না, রেস্ট্রিকশন। আমার শরীর চলছে না, ওই কারণে আমার জন্য ওআরএস। বলো ভাই, চাটে দেখো তো, পর্দাটা দিয়ে দিই। শানু, তুমি কি একটা নিউজ দেখছো আজকে তপনদার চ্যানেলে? না দিনাটাতে রাসেল ভাইপার এসছে। রাসেল ভাইপার চেনো তো, অনেকটা অজগরের মতো দেখতে, আসুক, কি আর করা যাবে। আর ও ডাইরেক্ট বাচ্চা দেয়, ডাইরেক্ট 22টা করে বাচ্চা দেয়, কোনো ডিম দেয় না, তাহলে কি ডাইরেক্ট হয়? বাচ্চা ফোটায়। আর সাবধানে থাকতে হবে আর কি। মানে আমাদের দিনাটা থেকে আমাদের বাড়িটা বেশি দূরে না, তার মধ্যে দক্ষিণবঙ্গে তো আগের থেকেই ছিল, উত্তরবঙ্গে ছিল না, এখন উত্তরবঙ্গেও চলে এসেছে। যাই হোক, আমরা এখন দেখবো একটা ওয়েব সিরিজ অজয়া, না বাজে এখন 11টা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে থালা বাসন সব একটা এপিসোড দেখে মানে হ্যাঁ 2-1টা এপিসোড দেখে ঘুমাবো। কালকে রঙের লোক আসবে, কালকে ফাইনালি আসবে বললো, সকাল 8টার থেকে আসবে। আমরা তো মানে যতই আমরা 10টা 11টা 12টার সময় শুই না কেন, আমাদের ঘুম আসতে আসতে 1টা, বাইরেটা তাও ঠান্ডা, ঘরের ভিতরে যা বিভৎস গরম, এই গরমটা আগে লাগতো না, আমাদের এই সিলিংটার জন্যই এই অবস্থা। এবার শরীর এত খারাপ হয়েছে আমার যে দুপুরবেলা তো মানে খেতে বসে তখন কান্না করলাম, রাতের তাও ওআরএস আনার পর, ওআরএসটা খাওয়ার পর আমার শরীরটা একটু হলেও আমি এনার্জি পেয়েছি, আর ওই এনার্জিতেই এখন এই যে দাঁড়িয়ে আছি, নয়তো মনে হচ্ছিল শুধু শুয়েই থাকি। এদিকে আমার দাদার বড় ছেলেটার খুব জ্বর, এখনকার সিজনটা এত খারাপ। তো যাই হোক, আমরা এর আগে একটা ওয়েব সিরিজ দুজনে দেখলাম, আতঙ্ক, যেটা অনেক দিন হয়ে গেছে, শেষ করেছি, মানে যখন এসছে তখনই দেখে শেষ, তো নেক্সট এপিসোডগুলো আর আসছে না। তারপরে অ্যাডভোকেট দেখলাম, অ্যাডভোকেট, হ্যাঁ। তো আতঙ্কটা ভীষণ ভালো লেগেছিল ওর, আমারও ভীষণ ভালো লেগেছিল, কাহিনীটা একদম অন্যরকম, কিন্তু কি করব, নেক্সট এপিসোড এবার কবে আসে। আরেকটা যে দেখছিলাম শানু, ওইটা তো নেক্সট এপিসোড আর দিলই না, কি জানি, হ্যাঁ মনে নেই, বলো তো কোনটা, নাম মনে নেই। ওর হাজবেন্ডটা যে ওই যে মানে ই করে, নামটাও নিচ্ছি না, তারপরে যে জমি মানে বাড়ির ভাগ করা নিয়ে কি যেন মুভি, এটার নাম ছিল মনে, অনেকদিন হয়ে গেছে, ওটা আবার আসলো না। যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি আবার নতুন ভিডিওর সাথে।
লাইট অফ করো দুটো ও বিল যা উঠছে বাবা।